দেশি স্টাইলে আরাবিয়ান কাবসা। এটাকে কাবসা বা খাবসা দুটোই বলা যায়। এই কাবসাটা আমার ছেলে খুব পছন্দ করে, যার জন্য প্রায়ই বানানো হয়। তাই ভাবলাম রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করি। তো কাবসা বানানোর জন্য আমি প্রথমে জানিয়েছি তা হচ্ছে বাসমতি চাল। এখানে 3 কাপ বাসমতি চালকে আমি ভালো করে ধুয়ে 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। এতে করে রাইসটা ঝরঝরা হয়। একটা প্যানে নিয়ে নিয়েছি তেল গরম হলে দিয়েছি একটু বাটার, 1 চা চামচের মতো হবে। দিয়েছি ঘি 1 টেবিল চামচ, আপনি বাটার চাইলে স্কিপ করতে পারেন। দিয়েছি তেজপাতা, এলাচ, দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজা হলে দিয়েছি আদা রসুন বাটা, দিয়েছি পরিমাণ মতো লবণ, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, জিরে গুঁড়া এবং একটি স্পেশাল মশলা যেখানে স্টার অ্যানিস এবং বিভিন্ন রকমের মশলা থাকে, যেটা আমি নিজে তৈরি করি। এখানে দিয়েছি টমেটো পেস্ট। মশলাটা ভালো করে কষিয়ে দিয়ে দিব চিকেন। এখানে আমি 8 পিস চিকেন নিয়েছি, আপনি চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আপনার রাইস অনুযায়ী। চিকেনটা ভালো করে কষিয়ে দিয়ে দিব ফুটন্ত গরম পানি। চিকেনটা সেদ্ধ হলে এটাকে আমি অন্য একটি পাত্রে তুলে নেব। তারপরে মশলা কষানো যে পানিটা সেটাতে দিয়ে দেব ভিজিয়ে রাখা চালটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব এবং কিছুক্ষণ আমি ফুল আঁচেই এটাকে রান্না করেছি। তারপর আমি এটা 30 মিনিটের জন্য একটি তাওয়ার উপরে দমে বসিয়ে রেখেছি, একদম লো হিটে। এদিকে একটি প্যানে আমি কিছু কাজু বাদাম, কাঠবাদাম এবং কিশমিশ ভেজে নিয়েছি। সেই প্যানেই আমি খানিকটা তেল দিয়ে চিকেনগুলোকে ভেজে নেব। আমি চিকেনগুলোকে ডিপ ফ্রাই করে ভেজেছি, আপনি এটাকে হালকা করে ভাজতে পারেন যেভাবে কাবসাতে করা হয়। আমার ছেলে ডিপ ফ্রাইটাই পছন্দ করে, তাই আমি এটাকে ডিপ ফ্রাই করেছি। এদিকে আমার রাইসটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এটা কতটা ঝরঝরা হয়েছে, একদম একটার সাথে একটা লেগে যাচ্ছে না। চাল আগে থেকে ভিজিয়ে রাখলে রাইসটা ঠিক এরকম ঝরঝরা হবে। এটাকে আমি এখন ডেকোরেশন করে নেব। চিকেনের পিসগুলো দিয়ে ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিয়েছি। তৈরি হয়ে গেল আমার আরাবিয়ান কাবসা, যেটাকে বলা যেতে পারে দেশি স্টাইলে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।